দুদিন বৃষ্টি হতে না হতেই এতটাই গরম হয়ে গেছে ফের যে মানে সকালের খাবার রাতে নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে তোমাদেরকে সেটাই বলার জন্য, একটু গল্পটা শেয়ার করার জন্য যে ভিডিওটা করলাম। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল পড়িয়ে আসলাম, আর আসার পথে এত রোদ্দুর, আর গাছগুলো পুরো চকচক করছে, তাই তোমাদের সাথে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। আর এই যে ভেন্ডি আলু ঝাল করছি, শাক করেছি, পটল ভেজেছে, পটল আলু দিয়ে রসা করেছে, আর পাঁপড় ভেজে দেবো খাওয়ার সময়। তো এই ছিল আজকের মেনু। আর রান্নাবান্না একদমই দেখালাম না, এত গরম লাগছে, মানে ঘাম টপ টপ করে পড়ছে, আমার ভয় হচ্ছে যে রান্নায় না পড়ে যায়, এতটা ঘাম হচ্ছে। আর এই জন্য একদম রিচ খাবার একদম নয়। আর এখন মশলা পেস্ট আমি খুব কমই দিচ্ছি, কিন্তু আজকে একটু ভেন্ডির ঝাল করবো বলে একটু মশলা পেস্ট বানিয়েছি বলে দুটোতে অল্প অল্প করে দিয়ে দিলাম। মানে আজকে আমার সাথে ঘটেছে কি, যে আমি সকালে রান্না করেছি, তখন 9টার মধ্যে আমার রান্না হয়ে গেছে, 9টা সাড়ে 9টার মধ্যে রান্না কমপ্লিট। এবারে তারপরেই এসছি, তখন বাজে 8টা, আর 9টা সাড়ে 9টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে এতটা গরম পড়েছে, আর রান্নাটা অনেক সকালের ছিল, আর রাতের বেলা দেখছি যে খাবারগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। তো সেই খাবার তো গোপালকে দেওয়া যায় না, তাই জন্য আবার সিদ্ধ অন্ন করেছিলাম, যদিও সেই ভিডিওটা তোমাদের সাথে দেখায়নি বা শেয়ারও করিনি। তো এই ছিল আজকের কষ্টের কথা। আর অন্ন নষ্ট হলে আমার খুব খারাপ লাগে। অন্ন একদম মানে ভগবানের দান, আর কত লোক অন্নের জন্য কত কষ্ট পায়, আমার খুব খারাপ লাগে যদি একটাও অন্ন নষ্ট হয়। আর আমি একদম অন্ন নষ্ট করি না, সত্যি কথা যেটা। তবুও আমি অন্নগুলো রেখে দিয়েছি পান্তা খাবো বলে কালকে, যদি একদম গলেও যায় তাও পান্তাই খাবো কালকে ভেবেই নিয়েছি। তো যাই হোক, তো আজকে দেখো যে ভেন্ডি আলু ঝালটা হয়ে এসছে, আর এবার নামিয়ে দেবো। আর আজকেও ফের অনেক কাচাকুচি বেরিয়েছে, ফের মানে হয়েছে কি যে অনেক সময় আমার বর কী করে যে জামা কাপড় কোথায় খুলে রাখে খুঁজে পাই না, বাস্কেটের মধ্যে রেখে দিয়েছে, তার উপর চাদর ছিল দেখতে পাইনি কালকে, চাদরগুলো তো কেচে দিয়েছি, আজকে আবার দুটো চাদর ফের বেরোলো, মানে কাচা কোনো দিনও শেষ নেই। আর আমার বর যেহেতু একটু মানে ধুলোবালির কাজ করে, মানে কারেন্টের দেওয়াল ঠাল কাটে তো মাঝে মধ্যে, মানে কারেন্টের কাজ করার জন্য, তো তখন ওই ধুলোবালিতে পুরো জামা প্যান্ট তো নষ্ট হয়ে যায়, এক একদিন এক একটা জামা প্যান্ট লাগে, তো সেগুলো সব কেচে দিয়েছি। আর এই কদিন বৃষ্টি ছিল বলে তো অনেক দিন ধরে জামা কাপড় জমে রয়েছে, বৃষ্টির জন্য কিছু শুকাচ্ছে না বলে কেউ ভয়ে আর কাচ্ছে না। তো হয়ে গেছে বলে কাচাকুচি আজকে তাই করে নিলাম। আর এতটা রোদ্দুর ছিল যে যা সকালে খেয়েছি রাতে সব শুকিয়ে গেছে। তো এতটাই গরম, তা খাবার তো নষ্ট হওয়ারই কথা, তাই না? আর এই যে গোপাল দর্শন করে না দুপুরে সেবার পর আবার গোপালকে একটু শয়ন দেবো। আর এই যে সেবা দিয়ে দিয়েছি দুপুরে, আর তার আগে আমি কিন্তু দুধ আর বিস্কুট দিয়েছিলাম, আজকে অনেকদিন পর গোপালকে দুধ দিলাম। আর এই যে ভোগের থালি দর্শন করো, আর ভোগ দর্শনে পাপ দূরীভূত হয়, আর দুর্ভোগ কাটে। তো গোপাল সোনার জন্য যে অন্নটা একটু বাটিতে করে সুন্দর করে সাজিয়ে তার উপরে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ হয়তো হালকা হালকা লাল লাল দেখা যাচ্ছে একটা জায়গা, ওটা ঘি ছিল। আর এই যে রসা টসাগুলো সব দিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। আর তারপরে যত জামা প্যান্ট রোদে দেওয়া হয়েছিল সেগুলো সব নামিয়ে আবার ভাঁজ করে আবার আলমারিতে দেওয়া হচ্ছে। আর কিছুটা জামা প্যান্ট এখনও রোদে দেওয়া বাকি আছে, সেগুলো ওপরের আলমারিটা নিচের আলমারি ছিল। তারপরে দেখো একটু সন্ধ্যাবেলা একটু দুপুরবেলা একটু শুয়ে নিয়েছি, শুয়ে উঠেই উঠোন টুটন ঝাঁট দিয়ে ঘর টর ঝাঁট দিয়ে দুয়ারে জল টল দিয়ে একেবারে আবার গোপালের জন্য একটু চাউমিন বানিয়ে নিচ্ছি সন্ধ্যার টিফিনের জন্য। আর টিফিন আজকে চাউমিন করেছি, আর এটা সেবা দেওয়ার পর ভিডিও আজকে শেষ করে দিয়েছি, কারণ অনেক ভিডিও কদিন ধরে বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে একটু শর্টেই ছেড়ে দিলাম। তো তোমরা সকলেই খুব ভালো থেকো, আর আজকের মতো ভিডিওটা এই অবধি। আর যদি তোমাদের আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। রাধে রাধে।